শুভ নববর্ষ গাইস। আশা করি সবার নতুন বছর খুব ভালো কাটছে। আজকের দিনটা ছিল পয়লা বৈশাখ। আর আজকের দিনটায় আমি কিভাবে কাটলাম সেটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তো চলো প্রথম থেকে ব্লগটা শুরু করা যাক। বেশ কিছুক্ষণ আগে কিন্তু আমি এইভাবে আরামসে ঘুমোচ্ছিলাম। ঘুমোতে ঘুমোতে হঠাৎ অ্যালার্মটা বাজলো। তারপর অ্যালার্মটা বন্ধ করতে মনে হলো আজ তো অফিস যেতে হবে। যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু যেতে তো হবেই, কারণ জীবনে টাকার দরকার গাইস। এই বলে মনকে বুঝিয়ে ঝটপট করে উঠে জানলার ধারে হাওয়া খেয়ে তারপর জল খেয়ে কিন্তু উঠে গেলাম, কারণ ঝটপট করে আমাকে কিন্তু বেডশিট চেঞ্জ করতে হবে, কারণ আজকে পয়লা বৈশাখ তাই। তো আর দেরি না করে ঝটপট করে কিন্তু আলমারি থেকে নতুন বেডশিটটা কিন্তু আমি বের করে নিলাম। এই বেডশিটটা কিন্তু আমি মিশো থেকে কিনেছি মাত্র 210 টাকায়। তোমাদের যাদের লিঙ্ক প্রয়োজন তারা কিন্তু ঝটপট করে কমেন্ট করে দাও, আমি তোমাদের সবাইকে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো। আর দেরি না করে ঝটপট করে কিন্তু আমি বেডশিটটা চেঞ্জ করে নিই, কারণ এরপরে কিন্তু রেডি হয়ে আমাকে অফিসের জন্য বেরোতে হবে। আর এটা বলে রাখি, এটা সিঙ্গেল বেডের জন্য ছিল, আর এর সাথে কিন্তু একটা বালিশের কভারও ছিল। আর এই বেডশিটটা কিন্তু পিওর কটনের ছিল। দেখো গাইস, বেডশিটটা কত সুন্দর। বিছনায় পাতার পরে বিছনার লুকটাই পুরো কিন্তু চেঞ্জ করে দিয়েছে। শুধু বেডশিট নতুন পাতলে হবে, নিজেকেও তো নতুন জামা পরতে হবে। তাই কিন্তু নতুন জামা বের করে আমি স্নানে চলে গিয়ে একদম ঝটপট করে কিন্তু রেডি হয়ে চলে এসেছি। আর আমার মতন অদ্ভুত কে আছো যারা স্নান করার পরে ব্রাশ করো, অবশ্যই কিন্তু জানাবে তোমরা। এরপর আমি আলমারি থেকে কিন্তু আমার পুরো মেকআপের কিটটা বের করে নিয়েছি, সরি মেকআপ না, ক্রিমের। কারণ মেকআপ মানে আমার কাছে শুধু লিপস্টিক আর কাজল, কারণ বেশি মেকআপ আমি করলে আমাকে কিন্তু একদম ভালো লাগে না, মানে শ্যুট করে না। এক একজনের স্কিনে এক এক রকম, কিন্তু আমাকে বেশি মেকআপ করলে কেমন যেন ভূত ভূত লাগে, তাই আমি বেশি মেকআপ করি না। মেকআপের মধ্যে শুধু ক্রিম মেখে লিপস্টিক দিয়ে দিই আর একটু কাজল পরে নিই, ব্যাস। এই হলো আমার ফাইনাল লুক। অফিস যাওয়ার জন্য আমি একদম রেডি। আর এই সুন্দর ড্রেসটা কিন্তু আমি মিশো থেকে পারচেস করেছি। পয়লা বৈশাখের শপিং নিয়ে কিন্তু একটা অলরেডি ভিডিও আমার প্রোফাইলে দেওয়া আছে, যদি না দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু গিয়ে দেখে আসতে পারো তোমরা। পয়লা বৈশাখ উপলক্ষে কিন্তু আজকে ব্রেকফাস্ট আমি বাইরেই করব, তার জন্য বেরিয়ে গিয়েছি। আর আমার অফিসটা যেহেতু আমার রুম থেকে অনেকটা দূরে, তো সেই জন্য আমাকে প্রথমে অটো করে মেট্রো স্টেশন গিয়ে মেট্রো ধরে অবশেষে কিন্তু আরও 10 মিনিট হেঁটে কিন্তু অফিস যেতে হয়। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু মেট্রোটাও চলে এসছে। তো দেরি না করে ঝটপট করে মেট্রোতে উঠে পড়ি। অফিস টাইমে মেট্রো কিন্তু প্রচণ্ড ভিড় থাকে, কিন্তু আজকে পয়লা বৈশাখ উপলক্ষে হয়তো অনেক অফিস বন্ধ ছিল, তার জন্য কিন্তু আজকে মেট্রোটা বেশ ফাঁকা ফাঁকা ছিল। মেট্রোতে অবশ্য বেশি টাইম লাগে না, 10 থেকে 12 মিনিটের মধ্যে কিন্তু আমি পৌঁছে গেছি। এখন মেট্রো থেকে বেরিয়ে কিন্তু আরও 10 মিনিট হাঁটলে কিন্তু আমি অফিস পৌঁছে যাব। বাঙালি নববর্ষ আর ইংরেজির কিন্তু নিউ ইয়ার, তো আমার দুটোই মনে হয় যে বছরের প্রথম দিন কিন্তু ভালোভাবে কাটানো উচিত। কারণ আমি ছোটোবেলা থেকে এটা শুনে এসেছি যে বছরের প্রথম দিন ভালোভাবে কাটলে বছরের অন্যান্য দিনও কিন্তু খুব ভালো কাটে। তার জন্য কিন্তু আজকের দিনটা নিজের মতো কাটানোর জন্য অফিসে কিন্তু আজকে হাফ ডে নিয়ে নিয়েছি। এই মোটামুটি 1টা থেকে 1:30টার মধ্যে আমি অফিস থেকে বেরিয়ে যাব। তারপর রুমে এসে কিন্তু ফ্রেশ হয়ে এবং যাবতীয় কাজকর্ম করে কিন্তু বিকালে ভেবেছি যে একটু কোথাও ঘুরতে যাব। মানে যখন আমি বাড়িতে ছিলাম, তো নববর্ষের দিনকে কিন্তু আমাদের মামা বাড়ির ওখানে একটা পয়লা বৈশাখের মেলা হতো। তো আমার রুমের সামনেই কিন্তু একটা পয়লা বৈশাখের মেলা, না এটা ওই মেলাটা অনেক দিনই হয়েছে, মোটামুটি 10-12 দিন হয়েছে যে হচ্ছে। তো যাওয়া হয়ে ওঠেনি, তো ভাবলাম যে আজকে যেহেতু ছুটি আছে আর হলো আজকে পয়লা বৈশাখ, মানে মনটাও একটু ভালো আছে, তো আজকে চলে যাওয়া যাক। অফিস পৌঁছে 1 কাপ কফির সাথে কিন্তু কাজ কিছুটা সেরে ফেললাম। তারপর দেখছি কোল্ড ড্রিঙ্কস আর মিষ্টি এসেছে, তো ওটাও ঝপং করে কিন্তু খেয়ে কাজ শেষ করে রুমের জন্য বেরিয়ে পড়লাম। আজকের দিনটা প্রচণ্ড গরম ছিল, শুধু আজকে না, কলকাতায় বরাবরই প্রত্যেক দিনই প্রচণ্ড গরম থাকে। তো ভাবলাম আজকে একটা ডাব খেয়ে নিই, যাতে শরীরটার পেটটা যেন ঠান্ডা থাকে। আর রাস্তা দিয়ে আস্তে আস্তে এই ফুলটা আমি পেলাম, ফুলটা খুব সুন্দর লাগলো, তো আমি ভাবলাম যে তুলে নেওয়া যাক। তারপর কিন্তু আমি রুমে পৌঁছে গেলাম। রুমে পৌঁছে কিন্তু একটু ফ্রেশ হয়ে নিলাম জামা কাপড় ছেড়ে। তারপরে কিন্তু সানস্ক্রিন মেখে নিলাম। আমার কাছে একটা পুরোনো সানস্ক্রিন ছিল ডিকন্ট্রাস্টের, তো ভাবলাম সেটা একটু মেখে নিই। সেটা মেখে নিয়ে অফিস থেকে কিন্তু একটা মিষ্টির প্যাকেট আমাদের দিয়েছিল, সেটাতে কী কী ছিল তা দেখলাম। বেশ ভালোই অনেক রকমের মিষ্টি ছিল। তারপরে কিন্তু বিকালে একটু রেস্ট নিয়ে আমি কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়লাম মেলায় যাওয়ার জন্য। কেমন লাগছে তোমরা একটু জানাবে। এই টপসটা অনেক দিন আগে নেওয়া, মানে সেই পুজোর টাইমে নেওয়া, কিন্তু এটা পরে হয়ে ওঠা হয়নি, কারণ পুজোর টাইমে হলো হঠাৎ করে বৃষ্টি আর ঠান্ডা এমন পড়ে গেছিলো যে এই টপসটা আর পরতেই পারিনি। তো পুরো নতুনই ছিল, তো ওর জন্য এটা পরে নিলাম। আরেকটা নতুন টপস ছিল, সেটা কিন্তু আমি খাপা থেকে এতটাই খাপিয়ে দিয়েছিলাম যে আমার পুরো টাইট হয়ে গেছিলো, তো সেই জন্য এটাই পরে বেরিয়ে গেলাম। তারপর মেলায় এসে কিন্তু কী নিব, মেয়ে মানুষ, সেই জন্য কানের কিন্তু নিয়ে নিলাম। আর কানটা যেহেতু ফাঁকা ছিল, কানেরটা পরে নিয়েছিলাম। সাথে কিন্তু আমার একটা ফ্রেন্ড এসেছিলো, আর সে ক্যামেরা আসতে পছন্দ করে না, বাট আমি তো ক্যামেরাতে আসা মানে আমার ছবি তুলে ভিডিও করা প্রচণ্ড পছন্দের। অ্যাকচুয়ালি পছন্দ হওয়ার কারণটা হলো আমি মেমোরি রাখতে প্রচণ্ড ভালোবাসি। মানে আজকে আমি কি করছি না করছি সেটা যদি আমি আগামী 10 বছর পর দেখি, তো ঠিক মনে হয় কি 10 বছর পর ওই টাইমে দাঁড়িয়ে আমি ঠিক আগের 10 বছর পুরনো আমিতে ফিরে গেছি। তো তার জন্য আমার খুব ভালো লাগে এই জিনিসগুলো। তারপর মেলা ঘুরে কিন্তু রাতের ডিনারটা নিয়ে রুমে চলে আসার পথে কিন্তু এই ছোট্ট বিড়ালের বাচ্চাটাকে কিন্তু একটু আদর করে নিলাম। তারপর কিন্তু রুমে চলে আসলাম। আর ভিডিওটা ভালো লাগলে সকলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে হবে। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো।